আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝিনুক হাফপটি তৈরি করার জন্য আমি এখানে লাল কালারের সুতা নিয়েছি, আর এখানে নিয়েছি পুঁতি নিয়েছি সাদা কালার। আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারবেন, সুতা কালারও যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। কাটা হচ্ছে লোকাল 12 নাম্বার কাটা। আপনারা চাইলে 10 নাম্বার বা 11 নাম্বার দিয়েও কাজ করতে পারবেন। এখানে লাগবে একটি বড় সুই পুঁতিগুলা লাগানোর জন্য। তো এখন প্রথমেই আমি সুতার মধ্যে সুইটা নিয়ে নিব। এখন এই সুইয়ের মধ্য দিয়ে আমি পুঁতিগুলো নিয়ে নিব। আমি এখানে গুনে পুঁতি নেইনি, আন্দাজের উপরে নিয়ে নিয়েছিলাম, প্রায় 100-র মতো হবে। আপনারা এরকম নিয়ে নেবেন, কারণ কাজের মাঝখানে যদি পুঁতি শেষ হয়ে যায় তখন কিন্তু আর নিতে পারবেন না। প্রথমেই পুঁতিগুলো নিয়ে নিতে হবে। আমি আমার কাজের জন্য যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে একটু বেশি নিয়েছি, যেন মাঝখানে শেষ না হয়ে যায়। তো আমি এভাবে করেই সবগুলো পুঁতি নিয়ে নিব। তো আমি এখানে অনেকগুলো পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এখন সুইটা বের করে নিব। এখানে একটি স্লিপ নট করে দিব। স্লিপ নট করার পর একটা পুঁতি নিয়ে নিব। পুঁতিটাকে প্রথমে কাটার ভিতরে দিয়ে দিব, তারপর পুঁতির মাঝখানে যে ফাঁকাটা আছে সেখানে সুতাটাকে নিয়ে নিব। পুঁতির ভিতর দিয়ে নিয়ে আসলাম সুতাটা। এখন এখানে একটি চেইন করে দিব। চেইন করে পুঁতিটাকে আটকে দিলাম। অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কাজটা কিভাবে করবেন। তো আমি এইখানে কাজটা পুঁতি ছাড়া করেছি, আর সেখানে তো পুঁতি দেওয়াই আছে। তো এখানে দুটি চেইন করার পর যে গ্যাপটা থাকবে এই গ্যাপের মধ্যে 14টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। দুটি চেইনকে কোনো কিছু কাউন্ট করা যাবে না, এখানে 14টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো 14টি ডাবল ক্রোশেট করে নিব। 14টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। আমার ওই ভিডিওর যে অংশটা ছিল সেই ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাই এটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমেই 3টি চেইন করে নিব। 1 2 3, 3টে চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এখন 3টি চেইনের গোড়ায় আর কোনো কাজ করব না। পরের চেইনে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 1, সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোশেট, 2টি। এখন আবার পরের চেইনে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের চেইনে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। তারপরের চেইনে একটি। এভাবে একটি দুটি করে এখানের কাজটি শেষ করে নিতে হবে। প্রথমে একটি ডাবল ক্রোশেট করেছি, তারপর 2টি, আবার একটি, আবার 2টি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডের চেনের মধ্যেই
একটি দুটি করে কাজ করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি এভাবেই করে নিয়েছি, একটি দুটি করে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এখানে আমি 19টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি দুটি করে। এখন আমি পরবর্তী রাউন্ডে যাব, তার জন্য এখানে 3টি চেন করে নিব। 1, 2, 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করার জন্য এভাবে নিয়ে এই যে ডাবল ক্রোশেটের নিচের দিক দিয়ে কাঁটাটা উপরে তুলে সুতা বের করে নিব। তাহলেই আমার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি ভি তৈরি করব। ভি তৈরি করার জন্য পরের চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব, একটি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব। ভি তৈরি হয়ে গেল। এখন আমি আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। তার জন্য ডাবল ক্রোশেটের নিচের দিক দিয়ে কাটা বের করে উপরে নিয়ে আসব, তারপর সুতা বের করে নিয়ে কাজ করে দেব। আবার ভি তৈরি করব, একটি ডাবল ক্রোশেট করব পরের চেনে, একটি চেন, সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট। দুইটি ভি তৈরি হলো। আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এখানে ভি তৈরি করে নিব। পরের চেনে গিয়ে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট করে ভি তৈরি করে নিব। তারপর আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করেই আমি এখানে 8টি ভি তৈরি করে নিব। তো আমি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসছি। এখন আমি লাস্টে চলে এসেছি। লাস্টে এসে এখানে আমি ভি তৈরি করে নিয়েছি। এখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। এখন একটি নর্মাল ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। এই রাউন্ডটা করার পর কাজটা দেখতে এরকম হয়েছে। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করে নিব, কাজটিকে ঘুরিয়ে নিব। এখন আমি ব্যাক পোস্টে কাজ করব। ব্যাক পোস্টে কাজ করার সময় কিন্তু আমি পুঁতি দিব। তো আমি প্রথমে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ভি এর মধ্যে চলে যাব, যে একটি চেনের যে গ্যাপ আছে সেখানে চলে যাব, দুটি ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে আমি একটি পুঁতি নিয়ে লক করে দিব চেন করে। একটি পুঁতি নিলাম, এখন চেন করে পুঁতিটাকে লক করে দিব। একটি চেন করে দিলাম। এখন আবার একই গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশেট করে দিব। এক, দুই, দুটি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আমি আবারও ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। এখন আবারও ভি এর মধ্যে চলে যাব। ভি এর মধ্যে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করব।
1 2। এখন আবারও একটি পুঁতি দিয়ে চেন করে লক করে দিব। এখানে একটি পুঁতি নিয়ে আসব। যখন ব্যাক পোস্টে কাজ করব তখন আমি পুঁতি দিয়ে চেন করব। ফ্রন্ট পোস্টে যখন কাজ করব তখন কিন্তু পুঁতি দিব না, শুধু একটি চেন করে দিব। তো আমি পুঁতি চেন করে লক করে নিলাম। এখন আবার একই গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশেট করে নিব। 1 2। এভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডের মধ্যে দুটি দুটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের ভিগুলো তৈরি করে নিব। দুটি ডাবল ক্রোশেট, মাঝে একটি পুঁতি দিয়ে চেন করে লক করে দিব, শেষে আবারও দুটি ডাবল ক্রোশেট করব। এভাবে করেই আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করব। এখন আবারও এখানে পুঁতি দিয়ে দিচ্ছি। পুঁতিটাকে একটা চেন করে লক করে দিচ্ছি, আবার দুটি চেন করে দিচ্ছি। আশা করছি কাজটি দেখেই বুঝতে পেরেছেন। মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এভাবে করেই আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। কাজটি দেখতে আমার এমন হয়েছে। এখন আমি লাস্টের অংশে চলে এসেছি। লাস্টে এসে এখন এখানে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে দিব। শেষে একটি নর্মাল ডাবল ক্রোশেট করে দিব 3 নাম্বার চেনের মধ্যে। তো এই রাউন্ডের কাজও আমার শেষ। এই রাউন্ডের কাজ করার পর কাজটি এরকম হয়েছে। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টে চেন করে নিব, কাজটিকে ঘুরিয়ে নিব। এই যে এটা হচ্ছে আমাদের যে সামনের পার্ট, সামনের যে অংশটা, সেই অংশটা। এখন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা করে নিব। এখন আবার ভি এর মধ্যে ভি তৈরি করব। দুটি ডাবল ক্রোশেট করব, 1, সেম গ্যাপে আরও একটি দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে কোনো পুঁতি দিব না, শুধু একটা চেন করে দিব। আবার দুটি ডাবল ক্রোশেট একই ঘরে করে দিব। 1 2, দুটি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে দিব। দুটি ডাবল ক্রোশেট করে দিব। একটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট করে দিব। এভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডের কাজটা শেষ করে দিব। একই নিয়ম ফলো করেই কিন্তু এই রাউন্ডের সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। তো এভাবে করেই কিন্তু এই নিয়ম ফলো করেই সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি করে নিয়ে ফিরে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিয়েছি। সম্পূর্ণ রাউন্ডের কাজ করার পর এরকম হয়েছে। এখন লাস্টে চলে এসেছি।
লাস্টে এসে এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে দিব একটি, এবং নর্মাল ডাবল ক্রোশেট করে দিব একটি। এই রাউন্ডের কাজ শেষ। কাজটি অনেক সুন্দর হয়েছে পুঁতিটা দেওয়ার জন্য। এটা সামনের অংশ, এজন্য সামনের অংশে পুঁতি দিয়ে আমি কাজ করেছি। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করার জন্য আবারও 3টে চেইন করে নিব। এখন ব্যাক পোস্টে কাজ করব। এখন ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট যখন করব তখন কিন্তু দুটি ডাবল ক্রোশেট করে তারপর একটি পুঁতি দিয়ে কিন্তু চেন দিয়ে লক করে দিব। এই যে দুটি ডাবল ক্রোশেট করার পর একটি পুঁতি দিয়ে চেন করে লক করে দিলাম। এখন এখানে আবার দুটি ডাবল ক্রোশেট করে দিব। আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে দিব। পরের ভিতে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করে দিব। দুটি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন একটি পুঁতি এনে একটি চেন করে পুঁতিটাকে লক করে দিব। যখনই ব্যাক পোস্টে কাজ করব তখনই পুঁতি দিয়ে কাজ করব। যখন ফ্রন্ট পোস্টে কাজ করব তখন আর পুঁতি দিব না, তাহলে দেখতে কাজটা ভালো লাগবে না। ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। আবার পরের ভিতে চলে যাব, দুটি ডাবল ক্রোশেট করে দিব। তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি। ব্যাক পোস্টে পুঁতি দেওয়ার কারণেই কিন্তু আমার এই কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটা যেহেতু সামনের পার্ট, সেই জন্য আমি এই পার্টের মধ্যে পুঁতি দিয়ে কাজ করেছি। আপনারা চাইলে পুঁতি ছাড়াও কাজ করতে পারেন, পুঁতি দিয়েও কাজ করতে পারেন। তো এখানে আমি কয়েকটি রাউন্ড করে নিয়েছি। প্রথমে করেছি একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট করে একটি লাইন করেছি। তারপরে লাইন করেছি দুটি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডের কাজ শেষ করেছি। তারপরে আবারও করেছি দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, দুটি ডাবল ক্রোশেট। তো দুটি ডাবল ক্রোশেট একটি চেন করে করে দুটি ডাবল ক্রোশেটের আমি 3টি লাইন করেছি। দুটি ডাবল ক্রোশেটের লাইন আমি 3টি করেছি। আপনাদের বাচ্চাদের বডির যে মাপ, সেই মাপ অনুযায়ী আপনারা কাজ করবেন। যেমন প্রত্যেকটা রাউন্ডের কাজ যখন করবেন, তখন যখন বাড়াবেন, রাউন্ড যখন বাড়াবেন, আমি তো এখানে দুইটা ডাবল ক্রোশেটের রাউন্ড 3টি করেছি। আপনারা যখন বাড়াবেন তখন 3টি করেই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের রাউন্ড রাখবেন। যেমন পরবর্তীতে যখন বাড়াবো তখন 3টি ডাবল ক্রোশেট করে করে 3টি লাইন করব। তারপর 4টি ডাবল ক্রোশেট করে করে 3টি রাউন্ড করব। আবার 5টি ডাবল ক্রোশেট করে করে 3টি রাউন্ড করব। মানে ডাবল ক্রোশেটের মান বাড়াবেন, কিন্তু রাউন্ড কিন্তু 3টাই হবে, 3টার বেশি করা যাবে না। 5টি দিয়েও না হলে আপনারা 6টি করে ডাবল ক্রোশেট করে আবার 3টি রাউন্ড বাড়িয়ে নেবেন। তবে 3টি রাউন্ডই কিন্তু বাড়াতে হবে, তার কম বাড়ালেও হবে না, বেশি বাড়ালেও হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই বাড়িয়ে নিয়েছি। আপনারাও এইভাবে করে একই নিয়ম ফলো করেই বাড়িয়ে নেবেন কাজটি। তো এখানে দেখেই বুঝতে পারছেন, আর পুঁতি দেওয়ার কারণে কিন্তু কাজটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি কিন্তু তার আগের ভিডিওতে
ব্যাক পার্ট কীভাবে করতে হয় সেটা টিউটোরিয়াল দিয়েছি। ব্যাক পার্ট বা আপনারা চাইলে সেমভাবে সামনের পার্টও করতে পারবেন পুঁতি ছাড়া। তা আমি এখন আমার বডির মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 9 ইঞ্চি হয়েছে আমার, যেহেতু সুতার কাজ আমার এখানে 9 ইঞ্চির উপরে হয়েছে, তো আমি 9 ইঞ্চি ধরছি। 9 ইঞ্চি হলে আমার 2 পার্টে 18 ইঞ্চি বডি হয়ে যাবে। তা আমার অতটুকুই লাগতো, সেজন্য আমি আর রাউন্ড বাড়াইনি। আপনাদের যদি তার থেকে বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা রাউন্ড বাড়িয়ে কাজটিকে বড় করে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন, খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। আর এটার 2 পার্টই আমার দেওয়া শেষ। পরবর্তী পার্টে কিভাবে জয়েন করবেন সেটি দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওতে আমি জয়েনিংয়ের কাজটা দেখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।